নুন আনতে পান্তা পোড়ায়, পরিস্থিতিটা আমার এখন এরকম। নমস্কার, আজ রান্না করব বগ মাছ। বগ মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ সাইডে রেখে দেবো। এবার রেখে দিয়ে এবার মশলা খুবই সামান্য নিয়েছি, একটু ফোটা আদা আর দুটো পেঁয়াজ, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে কড়াইতে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো মাছ। এক এক করে সব মাছ দিয়ে দেবো। এই মাছটা সব দিয়ে ভাজবো। এই মাছটা অনেকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেয়, কিন্তু আমি গোটাই নিয়েছি। গোটাকে কেটেছি, টুকরো করিনি, তা গোটাই ভেজেছি। দুটো একটা মাছ উল্টাতে গিয়ে ভেঙে গেছে মাছগুলো। এবার আমি নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এক এক করে সব মাছগুলো নামিয়ে নেব। নামিয়ে এবার দিয়ে দেবো কড়াই একটা আলু একটা কেটেছি, বড় সাইজের আলু, কেননা আলু না দিলে হবে না। আমার পরিবার একজন আছে, আলু দিতেই হবে, সে আলু খেতে ভালোবাসে, তাই একটা আলু দিয়েছি। আর আলুটাও এবার ভেজে নিচ্ছি, নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নুন আর হলুদ দিয়ে এবার আলুটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি কালো জিরে আর একটা পেঁয়াজ আমি এখানে কুচিয়ে দিয়ে দিলাম ফোড়নে। আর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজটা পেস্ট করা দিয়ে কষাচ্ছি, ভালো করে কষিয়ে নেব। এবার দেবো টমেটো দেওয়া। এবার দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি নুন দিয়ে এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে একটু সময় রান্না করেছি, টকবক করে ফুটছে। এবার দিয়ে দেবো মাছটা দিয়ে রান্না করেছি। এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্না আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি বগ মাছের